নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 8 তারিখ করে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গ ও উত্তর দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা দেখি বুধবার 25 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দীঘাকান্দির দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কিছুটা যদি আমরা দেখি কিছুটা উড়িষ্যা সংলগ্ন এলাকার দিকে নিম্নচাপ থাকার ফলে দেখুন এদিকে কিছুটা ভুবনেশ্বর এবং কামাখ্যানগর, বালাসর এই সমস্ত এলাকায় বৃষ্টি থাকার ফলে কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং দাঁতনের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন, সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। সুন্দরবন, হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার 26 তারিখ দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলার দিকে খুবই মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার দেখুন, যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু আবারও নতুন করে একটি নিম্নচাপ আসতে চলেছে, যার ফলে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা দেখুন উপকূলবর্তী এলাকার দিকে এই যে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এই যে এলাকাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে। এই দেখুন গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে আবারও নতুন করে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং দীঘা, কাঁথি, মন্দারমণির দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি এই নিম্নচাপটা কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি না হলেও মোটামুটি মেঘলা আকাশ থাকবে এবং হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 28 তারিখ দেখুন, যদি আমরা দেখি আকাশ কিন্তু পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে। তবে আগামী 8 তারিখ করে নতুন করে একটি দেখুন ঘূর্ণাবর্ত আসতে চলেছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে আসতে চলেছে। দেখুন, যদি আমরা দেখি মোটামুটি 8 তারিখ করে কিন্তু বৃষ্টির পরিমাণটা হতে পারে শুধুমাত্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে নয়, আসামের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। নতুন করে বৃষ্টি আসতে চলেছে। দেখুন, আগামী 8 তারিখ করে দেখুন উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ আসতে শুরু করেছে, যার ফলে বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর এবং দেখুন এদিকে সিলেট, ঢাকা, গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 8 তারিখ দেখুন, যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে রংপুর, কলাই এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মূলত দেখুন দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। গুয়াহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন, যদি আমরা সোমবার দেখি দেখুন মোটামুটি সোমবার করে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়েছে। সোমবার সকাল 9টা থেকে যদি দেখি দেখুন সকালের দিকে 9 তারিখ সোমবার সকাল থেকে দেখুন মোটামুটি ভালো বৃষ্টি যে বাংলাদেশে বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন এদিকে আসামের গুয়াহাটি, গোলপাড়া এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মূলত দেখুন দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়ির দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসামের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন আসামের গুয়াহাটি, শিলং, পাশাপাশি গোলপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিলেট সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে এই যে কয়েকটি জায়গা আছে জন্তিয়াপুর, এদিকে যখন চরকাই, বড়লেখা, পাশাপাশি সিলেট, চাতকবাজার এবং বিশম্বরপুর, এদিকে দেখুন এদিকে ফেনারবাগ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মৌলভীবাজার, মদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, বিশম্বরপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কুমিল্লার দিকেও বৃষ্টি হতে পারে, শিলচরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন এই নিম্নচাপের ফলে
প্রচণ্ড পরিমাণে বাংলাদেশে কিন্তু বৃষ্টির বেশ ভালো আশঙ্কা এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লেও দেখুন সিলেট এবং পাশাপাশি শিলচরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সিলেটের কোনো কোনো জায়গায় বন্যাও হয়ে যেতে পারে। মৌলভীবাজার, বিশম্বরপুর, মদান, সিলেট এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে এই যে দেখুন চরখায়ের দিকে, বড়লেখা, চরখাই, সিলেট এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলচরের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে শিলচর এবং জাকিগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন এর ফলে কিন্তু শুধুমাত্র যে দেখুন শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের দেখুন কিছুটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 8 তারিখ দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি আসবে। দেখুন আমাদের দিকে উত্তরবঙ্গের এই যে মালদার দিকে বৃষ্টি হতে পারে, সাহিবগঞ্জের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি মুর্শিদাবাদের এই যে দেখুন দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি 2-1 পাতলা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি দেখি দেখুন 10 তারিখও যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে, শুধুমাত্র বাংলাদেশের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু 10 তারিখও বৃষ্টির আশঙ্কা রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন আসামের গুয়াহাটির দিকে বৃষ্টি হয়েছে, শিলংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলচরের দিকে বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের দেখুন এই যে সিলেট সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চরখাই, এদিকে জন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার, বিশম্বরপুর, জগন্নাথপুর, পাশাপাশি বালাগঞ্জ এবং বড়লেখা এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমাদের এখানে বলছে কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা এবং শীত কবে থেকে বিদায় হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি 28 তারিখ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু শীতের প্রভাবটা থাকবে, অর্থাৎ শীত কিন্তু এই মাস থেকে বিদায় নিচ্ছে না, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শীত বিদায় নিতে পারে। দেখুন শনিবার 28 তারিখ যদি আমরা দেখি কলকাতার সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ঝাড়গ্রামের দিকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কাটোয়ার দিকে একটু ঠান্ডা থাকবে, 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুর্গাপুরের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বীরভূম সংলগ্ন এলাকার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা দেখুন প্রায় 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু বজায় থাকবে, এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না। দেখুন আমরা মার্চ মাসে যদি আমরা 10 তারিখ করে দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকতে পারে। দেখুন যদি আমরা প্রথম সপ্তাহ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন রাতের তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে 23 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, পশ্চিম দিকে জেলাগুলিতে 23 ডিগ্রি এবং বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু প্রায় রাতের তাপমাত্রা দেখুন 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কাটোয়ার দিকে 19, বাঁকুড়ার দিকে 22 এবং শান্তিপুরের দিকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ দেখুন প্রথম সপ্তাহ থেকে কিছুটা গরম অনুভূত হতে পারে এবং 10 তারিখ করে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 24 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর বাকি সমস্ত জায়গার তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।